লোকচিত্রের নায়ক রুবেল। পুরো নাম মাসুম পারভেজ রুবেল। ৮০ দশকের মাঝামাঝি থেকে ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের নিয়মিত দর্শকদের কাছে এক অতি জনপ্রিয় তারকারা নাম রুবেল। পুরো ১.৫ দশকে রুবেল ছিলেন একমাত্র নায়ক যার কোন ছবি ফ্লপ বা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়নি। কারণ রুবেল ছিলেন তখনকার সময়ের গতানুগতিক অ্যাকশন ছবিগুলোর নায়কদের মাঝে সম্পূর্ণ আলাদা। যিনি প্রতিটি ছবিতে মারামারি করতেন খালি হাতে, যার কোন বন্দুক গুলির প্রয়োজন ছিল না। তার কাছে যা ছিল তা অন্য কোন নায়কদের কাছে ছিল না। একমাত্র বাংলাদেশের দর্শকরা তা পেত হলিউডের ব্রুসলির ছবিতে। হ্যাঁ, রুবেল ছিল মার্শাল আর্টের পারদর্শী একজন নায়ক যার ছবিতে থাকত নিত্য নতুন মারামারি কৌশল। কখনো শূন্য উঠে ২ পা মেলে খেজুর গাছের ঝুলন্ত কলসি ভেঙে দিতেন। কখনো শূন্য লাফিয়ে একসাথে ৪ জনকে একটি লাথি দিয়ে ধরাশায়ী করে দিতেন। আর দর্শক বিস্ময়ে দেখত যে আমাদের নায়করাও পারে ব্রুসলির মতো কংফু, যা তখনও বলিউডের ছবিতেও দেখা যেত না। ১৯৬৯ সালে জন্মগ্রহণ করা মাসুম পারভেজ রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রযোজিত ও শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন। প্রথম ছবিতেই বাংলাদেশের দর্শকদের বাজিমাত করে দেন রুবেল তাঁর মার্শাল আর্টের কলাকৌশল দেখিয়ে। সেই থেকে শুরু বাংলা চলচ্চিত্রের একটি রুবেল অধ্যায়ের। এরপর উদ্ধার, বীরপুরুষ, বজ্রমুষ্টি, মারকসা ছবির ব্যবসায়িক সাফল্য দিয়ে তৎকালীন সময়ের সকল প্রযোজক ও পরিচালকের নজরে পড়েন। কিন্তু তখনও খোকন ও মাসুদ পারভেজ ছাড়া অন্য কেউই মার্শাল আর্ট ভিত্তিক ছবি নির্মাণ করতে সাহস পেতেন না। এই সময় এগিয়ে আসেন পরিচালক আহমেদ সাত্তার, খুঙ্কার ও বীর বিক্রম ও আবুল খায়ের বুলবুল। আমি শাহেনশাহ ছবি নির্মাণ করেন। দুই পরিচালকও রুবেলকে দিয়ে সাফল্য পেলেন। এরপর একে একে মুক্তি পেতে লাগল বিষদাত, বজ্রপাত, অকর্মা, ইনকিলাব, আজাদ, উত্থান পতন, সন্ত্রাস, শেষ আঘাত, দেশ দুশ্মন, অর্জন, লাওয়ারিস ছবিগুলো। প্রত্যেকটি ছবি বক্স অফিসে সাফল্য পেলে রুবেলের চাহিদা বেড়ে যায়। খোকনের সেই সময়ে প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। কারণ রুবেল ছাড়া সেই সময়ে একমাত্র ওস্তাদ জাহাঙ্গীর আলম ছাড়া কোন নায়কই মার্শাল আর্ট জানত না। ফলে সিনেমা মুক্তির দিক দিয়ে সেই সময় রুবেলের ছবি একটির পর একটি আসতেই থাকে। এমনও অনেক সপ্তাহ গেছে যে নতুন মুক্তিপ্রাপ্ত দুটি ছবির নায়কই থাকতেন রুবেল। ফলে একে একে মুক্তি পেতে লাগল মা মাটি দেশ, গোলামীর জিঞ্জির, অধিনায়ক, বীরযোদ্ধা, অন্যায় অত্যাচার, মালামাল, আনো, অমর আকবর, রুবেল আমার নাম, মহাগুরু, মিন্টু সম্রাট, লড়াই, সম্পর্ক, মহাশত্রু, মৃত্যুদণ্ড, মায়ের কান্না, টপ রংবাজ, চোখের পানি, জ্বলন্ত আগুন, ট্রাক ড্রাইভার, বিক্রম, ডন নামক এক একটি মারমার কাটকাট ছবি। আর আমরা হুমড়ি খেতাম সিনেমা হলে। তখন আমাদের কাছে রুবেল মানেই দুর্দান্ত অ্যাকশন ছবির মহানায়ক। টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপনের সময় খেয়াল রাখতাম রুবেলের কোন নতুন ছবির ট্রেলার দেখাচ্ছে কিনা। স্কুল থেকে ফিরে রেডিওতে কান পেতে থাকতাম রুবেলের কোন নতুন ছবির বিশেষ অনুষ্ঠান দিচ্ছে কিনা গাজী মাজহারুল ইসলামের কণ্ঠে। আমাদের হাঁটা চলার সময় সবসময় রুবেলের মতো বডি ল্যাঙ্গুয়েজ থাকতো, যেন সব সময় প্রস্তুত রিসুম রিসুম করার জন্য। সেই সময়ে সিলেটের মনিকা সিনেমা, বর্তমানে হলটি নেই, হলো সবার কাছে আলাদা পরিচিত পেয়েছিল রুবেলের ছবিগুলো প্রদর্শনীর কারণে। রুবেলের নতুন ছবি মুক্তি পাওয়া মানেই মনিকায় আসবে। কারণ সেই সময়ে রুবেলের সবগুলো ছবি একমাত্র মনিকা সিনেমা মুক্তি পাওয়ার সাথে সাথে প্রদর্শনী করত। মনিকার ব্যবসায়িক সাফল্য দেখে পরবর্তীতে অন্যান্য হলগুলোও রুবেলের ছবি প্রদর্শনীর জন্য প্রতিযোগিতা করত। পরবর্তীতে নন্দিতা ও লালকুঠি সিনেমা রুবেলের নতুন ছবিগুলোর দিকে ঝুঁকে পড়ে। যে রানার, মহাগুরু ছবির আগে রুবেলের অন্য কোন সিনেমা আমি মনিকা ছাড়া দেখেছি বলে মনে পড়ছে না। রুবেল এমনই এক অভিনেতা ছিলেন যার ২০০০ সালের আগ পর্যন্ত স্বপন চৌধুরীর বন্ধু বেঈমান ছবি ছাড়া অন্য কোন ছবি সুপার ফ্লপ বা মূলধন তুলতে পারে নাই এমনটি জানা নেই। প্রতিটি ছবিটি দেখেছি হাউসফুল দর্শক। এমনকি যেসব ছবি অন্য কোন নায়ক থাকলে সাধারণ মূলধন না তোলার ঝুঁকিতে পড়ত, নিশ্চিত সে ধরনের ছবিগুলো পর্যন্ত অনায়াসে রুবেলের কারণে মূলধন ফেরত পেত। অর্থাৎ প্রযোজক পরিচালকদের কাছে রুবেল একটি আস্থার প্রতীক হয়ে গিয়েছিলেন, যার ছবি মানেই মূলধন ফেরত আসার নিশ্চয়তা। ৯১-তে যখন নাইম শাবনাজ জুটি
কাঞ্চন, নীতি, মান্না চম্পা জুটি তুঙ্গে তখনও রুবেল একের পর এক ছবি দিয়ে সবাইকে একা টেক্কা দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে মুক্তি পায় গোলাবারুদ, বীরযোদ্ধা, সম্পর্ক, অপহরণ, ঘরের শত্রু, শত্রু ঘায়েল, রক্ত নিশান, সতর্ক শয়তান, মির্জাফর, গোয়েন্দা, জ্বলন্ত বারুদ, শত্রু ভয়ঙ্কর ছবিগুলো। এরপর সালমান, সানির যুগেও রুবেল ছিলেন সমান জনপ্রিয় ও তার ধারায় একক অধিপতি। অর্থাৎ কেউই রুবেলের ছবি থেকে দর্শকদের ফেরাতে পারেনি। রুবেল শুধু একজন অভিনেতাই ছিলেন না, সেই শুরু থেকেই তিনি অভিনয়ের পাশাপাশি ফাইট ডাইরেক্টর হিসেবেও সফল ছিলেন। তার সবগুলো ছবিতেই নিজস্ব ফাইটিং গ্রুপ, দ্য অ্যাকশন ওয়ারিয়র্স নামে একটি ফাইটিং গ্রুপ ছিল। বলতে গেলে সেই সময়ে বাংলাদেশ মার্শাল আর্টকে জনপ্রিয় করে তোলে রুবেল, যার ফলে তখন অনেক কিশোর তরুণ মার্শাল আর্ট শিখতে উৎসাহী হয়। রুবেল তার বিভিন্ন ছবিতে মার্শাল আর্টের ভিন্ন ভিন্ন নতুন কলাকৌশল উপস্থাপন করতেন, যার মধ্যে ড্রাঙ্কিং কংফু, শত্রু সাবধান, উইপিং কংফু, বাঘের থাবা, ড্যান্সিং কংফু, ভণ্ড, ব্লাইন্ড কংফু, চারিদিকে শত্রু সহ দুর্দান্ত সব কলাকৌশল উপস্থাপন করেন। প্রায় ২০০ শতাধিক ছবিতে অভিনয় করেন রুবেল, যার মধ্যে দেশের প্রবীণ খ্যাতিমান পরিচালক যেমন আছেন তেমনি আছেন একেবারে নতুন পরিচালক। যেসব পরিচালকদের সাথে কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শহীদুল ইসলাম খোকন, মাসুদ পারভেজ, আহমেদ সাত্তার, আবুল খায়ের বুলবুল, শিবলি সাদিক, মালেক আফসারি, রানা নাসের, ফজল আহমেদ বেনজির, দেওয়ান নজরুল, কমল সরকার, এ রানা, এ মালেক, জিয়াউদ্দিন মাসুদ, গাজী মাজহারুল আনোয়ার, স্বপন চৌধুরী, সোহানুর রহমান সোহান, জিল্লুর রহমান, গাজী জাহাঙ্গীর, কামারুজ্জামান, রায়হান মুজিব, জীবন চৌধুরী, সিদ্দিক জামাল নান্টু, দেলোয়ার জাহান চন্টু, তোজাম্মেল হক বকুল, শামসুদ্দিন টগর, মমতাজুর রহমান আকবর, ইস্পাহানী আরিফ জাহান, এনায়েত করিম, নাদিম মাহমুদ, মোস্তাফিজুর রহমান বাবু, শাহাদত হোসেন লিটন, শাহিন সুমন প্রমুখ। ৯০ দশকের একেবারে শেষের দিকে রুবেল নিজের প্রযোজনা ও পরিচালনায় নামেন। তার প্রযোজিত ও পরিচালিত ছবিগুলো হচ্ছে বিচ্ছু বাহিনী, মায়ের জন্য যুদ্ধ, প্রবেশ নিষেধ, বাঘে বাঘে লড়াই, টর্নেডো কামাল, বিষাক্ত চোখ, রক্ত পিপাসা, সিটির রংবাজ, খুনের পরিণাম, অন্ধকারে চিতা, চারিদিকে অন্ধকার। এই পর্যন্ত তিনি ৫০ জনেরও বেশি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছিলেন, তার মধ্যে কবিতা ও পপি হচ্ছেন সর্বাধিক ছবির নায়িকা। রুবেলের অন্যান্য নায়িকারা হলেন রানী, জিনাত, শতাব্দীর রায়, কলকাতা, সন্ধ্যা, চম্পা, সাথী, মিশেলা, সুচরিতা, পরি, নীতি, একা, মৌসুমী, অরুণা বিশ্বাস, লিমা, নন্দিনী, শিল্পী, তামান্না, শিমলা, কেয়া, সোনিয়া, শাহনাজ, শাহনুর প্রমুখ। রুবেলের আরেকটি পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশ ক্যারাতে ফাউন্ডেশনের পরিচালক এবং তিনি ২ বার জাতীয় ক্যারাতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বাংলা চলচ্চিত্রের রুবেল চিরদিন উজ্জ্বল এক নক্ষত্র হয়ে থাকবেন এবং ইতিহাসের সর্বকালের সেরাদের তালিকায় চিরস্মরণীয় হয়ে থাকবেন।